যেখানে সেখানে বাস থামানো, যাত্রী ওঠানো, রাস্তার মাঝে হঠাৎ ব্রেক, লেন নামানা, ট্রাফিক সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল চালানো, পথচারীদের যেমন ইচ্ছে রাস্তা পারাপার, ফুটওভার ব্রিজ ব্যবহার না করা, ফিটনেসবিহীন গাড়ির কালো ধোঁয়ায় রাজপথ অন্ধকার হয়ে যাওয়া, এ যেন আমাদের তিলোত্তমা নগরীর প্রতিদিনের চিত্র। এই বিশৃঙ্খল যান চলাচলকে শৃঙ্খলার মধ্যে আনতেই জানুয়ারির 15 তারিখ থেকে শুরু হয়েছে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ, যা চলবে পুরো মাস জুড়ে। তবে শৃঙ্খলা ফেরাতে গিয়ে রাজধানীবাসীর দুর্ভোগ যেন আরও বেড়েছে, কারণ শহরে বেড়েছে যানজট। আমরা তো বাসা থেকে বের হই, অফিসে অ্যাটেন্ড করতে পারি না, অফিসে প্রতিদিনই লেট হচ্ছে, সেই অনেক দূর থেকে আসি। তো আমার কাছে টোটালি মনে হয় না যে যানজট কমছে। আসলে ট্রাফিক শৃঙ্খলা যে সপ্তাহ চলছে, এতে আমি যতটুকু বাইক চালাই পার্সোনালি, তো রাস্তার মধ্যে যতটুকু দেখছি ততটুকু দেখি পুলিশরা শুধু ধরে, সিগন্যাল দেয়, মামলা দেয়, এইটুকুই তাদের কাজ, কোনো শৃঙ্খলা নাই। মাঝখানে বাস অনেক সময় থামে, মাঝখানে ড্রাইভারও ঠিক মতন চালাইতে পারে নাই, এমনকি হেলপারও ঠিক মতন বাস থামাইতে পারে নাই। শুধু যে আপনার ট্রাফিক পুলিশরাই এর জন্য কাজ করবে এটা তো কথা না, আমাদেরও মানতে হবে, সেটা হচ্ছে কথা। যদি সবাই মিলে সচেতনতার সহিত কাজ করি তাহলে এটা সম্ভব, নাহলে যত আমরা পক্ষই আসলে পালন করি, ট্রাফিক পক্ষ অথবা যত যাই পালন করি, আসলে তেমন একটা বেনিফিট আসবে না। বাসগুলো তো বেপরোয়াভাবে চলতেছে, কোনো তো আগামাতা নাই কোনো কিছু। যারা দিনভর রাজধানীর গাড়ির শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন, সেই ট্রাফিক সার্জেন্টরাও স্বীকার করলেন ঢাকার যানজট নিয়ন্ত্রণে তাদের চ্যালেঞ্জের কথা। যেখানে সেখানে লক উঠাচ্ছে, গেট খুলে রাখতেছে, হ্যাঁ, বা আপনার কাগজের ফল্ট আছে, সেগুলোতে আমরা আমাদের যে মোটর যানে যেরকম ব্যবস্থা নেওয়ার কথা আমরা সেটা নিচ্ছি। আমরা আশা করি তারা শৃঙ্খলার মধ্যে আসবে। আমাদের প্রয়োজনের তুলনায় লোকবল কম। এখন আমরা যেটা করি, আমরা মামলা দিয়ে তাদেরকে বুঝাই, মালিক পক্ষের সাথে কথা বলে তাদেরকে মানানোর চেষ্টা করি। কিন্তু এখন তারা তো শুধুমাত্র বুঝানোতে কাজ হবে না, প্রত্যেকের হচ্ছিল যে তাদের ইকোনমিক একটা বিষয় জড়িত এটার সাথে। একজন যাত্রী যদি বাস স্টপে না দাঁড়িয়ে রাস্তার মাঝখানে গিয়ে বাসের সামনে দাঁড়ায় সিগন্যাল দিয়ে ওঠে, বাস কিন্তু থামাতে বাধ্য, কারণ সে তো আর মানুষের উপর দিয়ে উঠাই দিবে না। এটা যেমন একটা কারণ, যাত্রীকে যেরকম সচেতন হইতে হবে, ঠিক তেমনি যারা বাস চালক, যারা বাসের হেল্পার, বাসের মালিক পক্ষ, ইভেন আমরা যারা এটার সাথে রিলেটেড, প্রত্যেকেই সচেতনভাবে কাজ করতে হবে। রাস্তায় ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে সবারই আইন মেনে চলার অভ্যাস করতে হবে। পাশাপাশি শুধু মামলাতে সীমাবদ্ধ না থেকে কার্যকর ব্যবস্থা নিতে হবে ট্রাফিক বিভাগকেও, এমনটাই মত সাধারণ যাত্রীদের। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।